বন্ধুরা, আমরা আজকে পড়ছি মানুষের মন। তো মানুষের মন গল্পটার মধ্যে আমাদের কিন্তু জটিলতা বাড়ছে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আরেকটা চরিত্র, যে মূল চরিত্র, সে হচ্ছে পল্টু। এই পল্টু চরিত্রটা কিন্তু আস্তে আস্তে বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সুস্থ করতে পারছি না। আমাদের এখন সবার আগে দরকার তাকে সুস্থ করা। তো তাকে আমরা কীভাবে সুস্থ করব সেটা নিয়ে হচ্ছে আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। তো দেখা যাক, এখানে আমাদের তো কিছু করার নেই। যারা যা করছে সব হচ্ছে নরেশ এবং পরেশ, তারাই করছে। দেখা যাক নরেশ এবং পরেশ শেষ পর্যন্ত কী করে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে নরেশ বলল তাহলে একটা কাজ করি, ডাক্তার ডাকতে গেল। কিন্তু এই মুহূর্তে আরেকটা কাজ হলো, পরেশ পল্টুর মাথার শিওরে বসিয়া, শিওরে মানে কি, মাথার নিকটে, শিওর মানে হচ্ছে মাথার নিকটে বসিয়ে মাথায় জলপট্টিতে লাগিলেন। তো পল্টু প্রলাপ বকিতেছে, মানে উল্টোপাল্টা কথা বলছে। কি বলছে? মা আমাকে নিয়ে যাও, বাবা কোথায়, এরকম বিভিন্ন কথাবার্তা বলছে। তো এই ধরনের কথাবার্তা যখন বলে, তার মানে কি পল্টুর কিন্তু সেন্স খুব কম কাজ করছে। এই জন্য তারা একটু আতঙ্কিত হয়ে গেল। তাই আতঙ্কে পরশের বুক কাঁপিয়া উঠিল। হঠাৎ মনে হইল যে শুনিয়াছিল তারকেশ্বর গিয়া ধর্ণা দিলে দৈব ঔষধ পাওয়া যায়। ঠিক, এই কাজটাই করতে হবে। আচ্ছা, দৈব ওষুধ মানে হচ্ছে, দৈব শব্দটার কথার মানে হচ্ছে ভাগ্য, মানে ভাগ্যের ওষুধ পাওয়া যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে তারকেশ্বরটা কি? এই তারকেশ্বর হচ্ছে একটা থানা। কার থানা? হুগলি জেলার থানা, হুগলি জেলার থানা। এখন তারকেশ্বর নিয়ে যে কথাটা হচ্ছে, তারকেশ্বর এখানে একটা মন্দির আছে। কি আছে বন্ধুরা? মন্দির। এই মন্দিরে এক বাবার কাছে যাবে, সেখানে যে তার কাছ থেকে একটা ঔষধ পাবে, সেই ওষুধের জন্য সেখানে সে যাবে। তো এই জন্য কী হলো, পরবর্তীতে নরেশ যখন ফিরে আসলো, মানে সে ডাক্তার তো নিয়ে এসেছে, তো ডাক্তার যখন নিয়ে এসেছে, ফিরে আসতেই পরেশ তখন নরেশকে বলছে, আমি একবার একটু তারকেশ্বর চললাম, মানে যাবো কি যাবো না জিজ্ঞেস করেনি, তারকেশ্বর চললাম, ফিরতে 2-1 দিন দেরি হবে। তো বলছে হঠাৎ তারকেশ্বর কেন? বাবার কাছে ধর্ণা দেবো, কারণ সেখানে এক বাবা আছে সেই মন্দিরে, তার কাছে ধর্ণা দেবো, তার কাছ থেকে ওষুধ আনবে, এই জন্য মূলত তার কাছে যাওয়া হবে। পরে কী করলো, তো যখন সে যাবে স্বাভাবিকভাবেই, তারা যেহেতু কখনো কোনো ঝগড়াঝাটি কোনো কিছু করে না, আমরা জানি তারা একই বাড়িতে থাকে, কিন্তু তাদের মধ্যে শান্তি বিরাজ করে। কারণ কি, যে কাজ করতে দেয় সেই কাজের স্বাধীনতা দেওয়া হয়। তো সেই কাজের স্বাধীনতা দেওয়ার কারণে সে কাজ করতে গেল, কিন্তু নরেশ এই বিষয়ে কোনো কিছু বলল না। তো ব্যস্তসম্মত পরেশ বাইর হইয়া গেল, মানে খুব তাড়াতাড়ি করে সে বের হয়ে গেল। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে যার মতো করে চেষ্টা করে যাচ্ছে। সত্যিকার অর্থে কার চেষ্টা শেষ পর্যন্ত সফল হবে সেই বিষয়টাই আমরা দেখব। তবে আজকের এই ভিডিওতে নয়, আমরা পরের ভিডিওগুলোতে দেখতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য ভিডিওতে।